ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান। আরও জানিয়ে দিব, থালাপতির জোট সরকার ৬ মাসও টিকবে না। এয়ার শো চলাকালে আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ। বিশ্ববাজারে তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরায়েলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি হিসাবে আনা হয়েছে বলে ধারণা। তবে কী ধরনের অস্ত্র এবং কয়টি যুদ্ধবিমান এসেছে তা জানায়নি চ্যানেল 13। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে, যা সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে ব্যবহৃত হবে। এদিকে ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। তেহরানও যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে প্রস্তুত হয়ে আছে। ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান। হরমুজ প্রণালী বন্ধ রাখার ক্ষোভে ইরানের বন্দরগুলোয় অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না তেহরান সরকার। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজাই কড়া হুমকি ছুড়ে রেখেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের রেজাই যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিতে, না হলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হতে পারে। রেজাই দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে। তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিগ্রস্তের সংখ্যাও তত বাড়বে। সম্প্রতি হরমুজ প্রণালী ও ওমান সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ন্ত্রণ করছে ইরান। মধ্যপ্রাচ্য সংকট, ইরানের খবর। থালাপতির জোট সরকার ৬ মাসও টিকবে না। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও তার দল তামিলগা ভেট্রি কাজাগম টিভিকে নেতৃত্বাধীন জোট সরকারের কড়া সমালোচনা করেছেন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগমের জ্যেষ্ঠ নেতা এবং তিরুচেন্দুরের বিধায়ক অনিথা রাধাকৃষ্ণন। তিনি দাবি করেছেন, এই সরকার ৬ মাসও টিকবে না। খবর এনডিটিভির। রোববার দক্ষিণ তামিলনাড়ুতে এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাধাকৃষ্ণন শাসক দলের টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, ভিল্লিভাক্কমের আসনের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিরুচেন্দুরে এসে তার বিরুদ্ধে নির্বাচন করতে। তিনি বলেন, এই সরকার আর মাত্র ৪ মাস টিকবে। আধব অর্জুন নামে একজন আছেন, সাহস থাকলে বিধায়ক পদ ছাড়ুন, আমিও ছাড়ব। তিরুচেন্দুরে মুখোমুখি লড়াই হোক, এটা আমাদের এলাকা, এখানে আমরা সবাইকে হারাতে পারি। প্রসঙ্গত, তিরুচেন্দুর আসনটি গত ২৫ বছর ধরে রাধাকৃষ্ণনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ২০০১ সালে তিনি প্রথমেই আসনে জয় করেন এবং পরে ডিএমকের হয়ে আসনটি ধরে রাখেন। এ সময় তিনি এমকে স্ট্যালিনের পক্ষেও কথা বলেন। সাম্প্রতিক নির্বাচনে স্ট্যালিন নিজের শক্ত ঘাঁটি কোলাথুর আসনে পরাজিত হন। সেখানে জয় পান সাবেক ডিএমকে নেতা ভিএস বাবু, যিনি পরে বিজয়ের টিভিকে দলে যোগ দেন। রাধাকৃষ্ণন বলেন, আমরা চাই আমাদের থালাইভার এমকে স্ট্যালিন ত্রিচিতে নির্বাচন করুন। স্ট্যালিন কোলাথুরকে সিঙ্গাপুরের মতো গড়ে তুলেছিলেন। তিনি আরও বলেন, আমাদের থালাইভারই পরবর্তী মুখ্যমন্ত্রী। ৪ বা ৬ মাসের মধ্যেই তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। তবে বিজয়ের কার্যালয়, টিভিকে কিংবা আধব অর্জুন কেউই এখনও পর্যন্ত এ মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি। সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জয়কে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের চমক হিসাবে দেখা হচ্ছে। তার দল টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় করে,
যা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 10 আসন কম। এর মাধ্যমে দীর্ঘ 62 বছর ধরে ডিএমকে ও এআইএডিএমকের পালাক্রমে ক্ষমতায় আসার ধারাও ভেঙে যায়। পরে কংগ্রেস, দুটি লাম দল ও বিদুথালায় চিরুথালায় কাচ্ছের সমর্থনে টিভিকে সরকার গঠন করে। উল্লেখযোগ্য বিষয় হল, এই দলগুলো আগে ডিএমকের জোটে ছিল। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। পরে আস্থা ভোটেও তার সরকার 144 ভোট পেয়ে সহজেই জয়লাভ করে, যেখানে বিপক্ষে ভোট পড়ে 22টি। এরপর থেকেই ডিএমকে সরকার পরিচালনা, নিয়োগ ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে টিভিকে সরকারের সমালোচনা করে আসছে। তবে ক্ষমতাসীন দল এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, তাদের সরকার পুরোপুরি স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে 2 যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুদ্ধবিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও ভেতরে থাকা 4 ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় সময় রোববার 17 মে দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের কাছে আয়োজিত গানফাইটার স্কাইজ এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাটির থেকে প্রায় 2 মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। খবর বিবিসি। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আকাশে মহড়া প্রদর্শনের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি EA-18J যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই 4 জন ক্রু সদস্য জরুরি বহির্গমন বা ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাদের প্যারাশুটে নিরাপদে নিচে নামতে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, 4 জনই বর্তমানে স্বাভাবিক রয়েছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। তবে তারা আহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। ঘটনার পরপরই বিধ্বস্ত যুদ্ধবিমান দুটি থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। দুর্ঘটনার জেরে বিমানঘাটিটি সাময়িকভাবে বন্ধ করা হয় এবং এয়ার শোর বাকি কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত 4 জন বিমান চালক ওয়াশিংটনের হুইটবি আইল্যান্ড ভিত্তিক ইলেকট্রনিক অ্যাট্যাক স্কোয়াড্রন VAQ-129-এর সদস্য ছিলেন। তারা নৌবাহিনীর দুটি EA-18J জেটে করে মহড়া দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই 4টি প্যারাশুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়। ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম NBC নিউজকে বলেন, তিনি পাশের একজনকে বলতে শুনেছিলেন, ওগুলো পড়ে যাচ্ছে। পরে ফিরে তাকান, দেখেন 4 জন প্যারাশুটে নিচে নামছেন এবং দূরে কালো ধোঁয়া উঠছে। মাউন্টেন হোম এয়ারফোর্স বেস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন জরুরি উদ্ধারকারীরা। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এর আগে শনিবার এয়ার শোর প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিনের এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ স্থানীয়দের বিমানঘাটির দিকে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $111.29 পৌঁছায়। এক পর্যায়ে তা $112 ছুঁয়ে যায়, যা 5 মের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি $107.73। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে জাহাজে হামলা ও জব্দের ঘটনা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হওয়া ড্রোন হামলার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তারা একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। এদিকে সাউদি আরব জানিয়েছে, ইরাকের আকাশসীমা থেকে আসা 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটি বলেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আরও হামলা হতে পারে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার যে ছাড় দিয়েছিল তা নবায়ন না করায় তেলের দামে আরও চাপ তৈরি হয়েছে।
এর ফলে ভারতসহ কয়েকটি দেশ রাশিয়ার তেল আমদানিতে নতুন জটিলতার মুখে পড়তে পারে। সূত্র রয়টার্স।